হ্যালো বন্ধুরা, আরজেড স্মার্ট বিডি চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন। এই রকম আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখার পর আপনাদের কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না যেন। ময়নার সৎ মা ময়নাকে স্কুলে পাঠায় না। তিনি তার নিজের মেয়েকে শুধু স্কুলে পাঠায়। নিজের মেয়েকে শুধু স্কুলেই পাঠায় না, খুব সুন্দর পরিপাটি করে রাখে। ঘরের কোনো কাজ করতে দেয় না, যদি চেহারা নষ্ট হয়ে যায়। অন্যদিকে ময়নাকে দিয়ে ঘরে বাইরে সব কাজ করায়। ময়নাকে ভালো কোনো খাবারও খেতে দেয় না, নিজে শুধু খাটে বসে আদেশ করে চলে। ময়নাকে নিয়ে যেন ভালো কোনো চিন্তাই তার মাথায় আসে না। লেখাপড়া নিয়ে ময়নাকে আফসোস করতে দেখে সাদা হাঁস ময়নাকে উৎসাহ দিল লেখাপড়া করার জন্য। ময়না তার সৎ মাকে বলল, মা, আমি স্কুলে যেতে চাই, লেখাপড়া করতে চাই। তুমি কি আমাকে বই খাতা এনে দিবে? লেখাপড়া করতে চাই বললেই তো আর হবে না। তুই স্কুলে গেলে তোর কাজগুলো করবে কে? লেখাপড়ার বাহানা দিয়ে কাজে ফাঁকি দেয়ার দরকার নেই। যা কাজে মন দে গিয়ে। না মা, আমি মোটেও কাজে ফাঁকি দিব না। আমি তোমার সকল কাজ সেরে যেটুকু সময় পাব সেটুকু সময়েই শুধু লেখাপড়া করব। তুমি আমাকে একটু সুযোগ দেও মা। আচ্ছা, এত অনুরোধ করে যখন বলছিস, না করে তো আর থাকতে পারব না। যা, কাল তোর খাতা কলম পেয়ে যাবি। ময়না মনে যেন ক্ষণিকের জন্য একটু আনন্দ পেলা। খবর দিতে চলে গেল সাদা হাঁসের কাছে। সৎ বোন তার মাকে বলল, মা, এটা তুমি কি করলে? তুমি ময়নাকে স্কুলে পাঠাবে, ময়না লেখাপড়া করবে, আবার বই খাতাও কিনে দিবে বলেছ। আরে এত চিন্তা করছিস কেন? লেখাপড়া করতে চাইছে, করতে দে। এত সহজ নাকি? ওকে কাজের মধ্যে এত চাপে রাখব যে লেখাপড়া করার সুযোগই পাবে না। বরঞ্চ লেখাপড়া ভালো করতে না পারলে উল্টো শাস্তি পাবে। যা, তুই লেখাপড়া কর গিয়ে। নিজের যত্ন নে। সাদা হাঁস, মা আজ বলেছে স্কুলে যেতে, কাল মা বই খাতা কিনে দিবে। জানো সাদা হাঁস, আজ আমার কি যে খুশি লাগছে, বলে বুঝাতে পারব না। সব কিছু তোমার কারণে সম্ভব হয়েছে। তুমি উৎসাহ না দিলে কিছুই হতো না। ঠিক আছে ময়না, শুনে খুব ভালো লাগছে। এখন কাজ হচ্ছে তোমার মন দিয়ে লেখাপড়া করা। তুমি প্রতিদিন মাঠে আসার সময় গরুটির সাথে বই নিয়ে মাঠে চলে আসবে। আমি তোমার গরু দেখাশোনা করব, আর তুমি মন দিয়ে লেখাপড়া করবে। ময়নাকে সৎ মা বই খাতা কিনে দিল, সেই সাথে কাজের চাপ আরও বাড়িয়ে দিল। স্কুলে যাওয়ার সুযোগই পায় না। ঘরের কাজ শেষ করে মাঠে গরুটাকে নিয়ে যায়, তখনই ময়না বই খাতা সাথে নিয়ে যায়। সেখানে ময়না লেখাপড়া করে আর সাদা হাঁস তার গরুটাকে দেখাশোনা করে। যতক্ষণ ময়না সাদা হাঁসের সাথে থাকে ততক্ষণ ময়না ভালো থাকে। বেশ কিছুদিন পর ময়নাদের স্কুলে পরীক্ষা। ময়না খুব ভালোভাবে পরীক্ষা দিলা। পরীক্ষার ফলাফল যখন আসল, সবাই তো অবাক, ময়না কি করে তার সৎ বোন আফিয়ার চেয়ে বেশি পেয়ে পাশ করল। সৎমা ডেকে পাঠালো ময়নাকে। তুই কি করে এত ভালো রেজাল্ট করলি? সত্যি করে বল আমায়, নয়তো আজ মেরেই ফেলব। মা, আমাকে মেরো না, আমি তোমাকে সব সত্য কথা বলছি। ময়না কি সব সত্য কথা বলে দিবে? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর তোমাদের মতামত জানিয়ে দিও।